আমার অশ্বিনী গোসাই বললেন, এই দেখা এই দেখা শেষ দেখা পালাই লয়ে যা এই খেপে দেখা পাই কি না এই দেখা আমার শাশুড়ি মা 3 বছর পড়েছিল ঠিকই, কিন্তু নিজে লাঠি ভার দিয়ে পায়খানা বাথরুমে যেতে পারত। পায়খানা পেচ্ছাপের জন্য কাউকে কোনো কষ্ট দেয়নি। এই 3 বছর পর রাত 9টার সময় বারান্দা থেকে যে ঘরে শোয়, ঘরের মধ্যে যাচ্ছে আমার স্বপন দাদা, তিনি হাত ধরেছিল। শাশুড়ি মা বলল, তুই ছাড়, আমি তো প্রতিদিন যাই, অসুবিধা হবে না। কিন্তু এই খেলা খেলায় কে? এই খেলা কে খেলায়? দাদাকে বলার সাথে দাদা ছেড়ে দিল। দাদা ছেড়েই ঘরের মধ্যে ঢুকলো। এর মধ্যে শাশুড়ি মা পড়ে গেল। দাদা এই 3 বছর একা একাই যায়, অথচ সেদিন স্বপনদা নিচ্ছে, বললো তুই ছাড়, ধরা লাগবে না। স্বপনদা ঘরে চলে এলো, আর তিনি ঘাটে উঠতে গিয়ে ড্রাম করে পড়ে গেল। অঝরে রক্ত ঝরেছিল কপাল ফেটে। বাড়িতে ফোন করলো। এ সময় এই বাড়িতে ছোট মেয়ে শ্যামলী, আমার সহধর্মিনী, তিনি আমাকে বলছেন, জানো মা পড়ে গেছে। এই দেখা আমার শেষ দেখা নাকি? এই দেখা আমার শেষ দেখা নাকি? মা তো পড়ে গেল। তিনি পড়ে গিয়েও হসপিটাল থেকে ফেরত দিল, বাড়ি এসে কিন্তু কাউকে কোনো কষ্ট দেয়নি। কেমন মানুষ কষ্ট পায় কখন? বয়স্ক মানুষ যখন বিছানায় পায়খানা করে দেয়, পেচ্ছাপ করে দেয়, তখন বাড়ির মানুষ কষ্ট পায়। ঠাকুরের এমন খেলা, সে 3-4 দিন ধরে আর পায়খানাই করলো না। মানে কখনো বিছানা সে নোংরা করেনি। তার ছেলে মেয়েরা সেই ব্যবস্থা লাস্ট পর্যন্ত করে দিয়েছিল। তাই একদিন এই শান্তি সভার আগের দিন এই বাড়ি থেকে আমার সহধর্মিনী স্ত্রী, তিনি বাড়ি গিয়ে বলে কি, যে মায়ের কষ্ট না আর দেখতে পারি না, আর সহ্য করতে পারি না। তোমরা বলো না ঠাকুরকে আমার মাকে এবারে নিয়ে যাও। আমি বলেছিলাম, এই যে তোমরা সবে শুরু করলে যে মায়ের কষ্ট দেখতে পারি না, এই যে মায়া কেটে যাচ্ছে, এইভাবে যখন মায়া কেটে যাবে তখন কিন্তু ভগবান তাকে নিয়ে যাবে। যতক্ষণ তোমাদের মায়া থাকবে সে তোমাদের ছেড়ে যেতে পারবে না।
আমি বলেছিলাম তুমি সত্যিকারের বলছো? ঠাকুরটাকে নিয়ে যাও। বলে হ্যাঁ। শান্তি সবাই গেছি, আমি তো পারি না কিছু। তা আমার হরিচাঁদ ঠাকুর শান্তিমা ঠাকুর বাড়িতে ঠাকুর নগরে, তাদের বললাম মনের কথা যে ঠাকুর আমার শাশুড়িরা বড় কষ্ট পাচ্ছে, তুমি নিয়ে যাও। ঠাকুরের এমন খেলা, তারপরের দিন ফোন গেছে যে আমার মা আর নেই। ঠাকুরের কেমন খেলা। তাই আমার অশ্বিনী গোসাইও গানের মধ্যে কি সুন্দর বললেন, কি এই দেখা এই দেখা শেষ দেখা ভাই পালাই লয়ে যা এই ক্ষেপে দেখা পাই কি না এই দেখা শেষ দেখা দেখা হলো কত সত হয় নাই দেখা মনে যখন আমাদের বাড়ির মহোৎসব চলে আসতো ফাল্গুন মাসের প্রথম শনিবার, তার ঠিক 10 দিন আগে আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে চলে যেত। ভক্তরা আসবে, তারা যাতে কোনো নোংরার মধ্যে না থাকে। উঠানে যে ঘাস জন্মাতো, শাশুড়ি মা কাছে নিয়ে ওই উঠানের ঘাস সব পরিষ্কার করে ফেলত। ভাই মাকে প্রসাদ দিচ্ছে, একটু ধ্বনি দিতে বলছে। আচ্ছা, এই বাড়ির মাকে প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা সবাই মিলে একটু জয় ধ্বনি জোকার দিয়ে তাকে স্মরণ করুন। জয় জয় সত্য হরিচাঁদ গুরুচাঁদ সত্য ভাব প্রেমানন্দ একবার হরি হরি বল। জয় জয় মাতা পিতা প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল। বল জয় জয় মাতা পিতা গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ছোট যখন ওই বাড়িতে ঘাস পরিষ্কার করত, আমার এই শ্যামলী বারণ করতো, মা তুমি এত রোদের মধ্যে আর ঘাস পরিষ্কার করতে হবে না। শ্যামলী কি বলতো, মেয়েরে ভক্তরা আসবে কত দূর দূরান্ত থেকে, তারাই গোসাই বাড়ি অপরিষ্কার দেখবে কেন? কত সে ভক্তদের জন্য খাটনি দিত। তাই যেদিন শ্যামলী বলল যে আমার মা আর নেই, আমি তখন ঠাকুর নেব।
তাই সেদিন মনে পড়ে গেল, সত্যি আমার অশ্বিনী গোসাই গান কি সুন্দর বেঁধে গেছে। কি এই দেখা 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 হলে কত শত হয় নাই দেখা মনে
বন্ধু বর্গে হরি বলে জনমে ভাই তারে জন পার বন্ধু বর্গে হরি বলে বন্ধু বর্গে হরি বলে জানবি ভাই তারে জন পার এবার বন্ধু বর্গে হরি বলো জানাবি ভাই তরে যেন পায়। এই দেখা সেই দেখা বালায় লয়ে যা এই দেখা সেজে দেখাবা আশীর্বাদ করো সকলে এই শিরে দিয়ে পদ ধুলি আশীর্বাদ করো সকলে শিরে দিয়ে পদ ধুলি আমার আশীর্বাদ করো সকলে শিরে দিয়ে পদ ধুলি আশীর্বাদ করো সকলে শিরে দিয়ে পদ ধুলি আর মুখে হরি হরি বলি জন সাধু সঙ্গে বেড়ায় মুখে হরি হরি বলি যেন সাধু সঙ্গে বেড়া মুখে হরি হরি বলি জন সাধু সঙ্গে আমি বেড়ায় মুখে হরি 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 বল হরি বলি যেন সাধু সঙ্গে বেড়া এই দেখা সে দেখা পালায় লয়ে যা এই দেখা সেজে দেখা
সুন্দর কথা, যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনি ফল পাবে। এইবারই যিনি গৃহকর্তা ছিলেন আমার শ্বশুর মশাই অমূল্য হালদার মহাশয়, তার কর্মটা কি ছিল? সারা বছর এদিক ওদিক দিয়ে কিছু কিছু দ্রব্য সে জোগাড় করত। কেন? কালী পূজার রাতে সে এই বাড়িতে মহোৎসব করত। যে সময় চাল কুমড়ো পাওয়া যায় না সেই সময় আমার এই শ্বশুর মশাই চাল কুমড়ো জোগাড় করত। কেন? আমার গোপাল সাধু ভালো খেত, আমার ঠাকুরের ভক্তরা ভালো খায়। ওই বয়স্ক মানুষ যখন দলের সাথে যেত, একটা রাম চাকি রাম কর্তাল হাতে নিয়ে ওই বয়সও যেভাবে ছুটে ছুটে হরিনাম করত, যা দেখলে মানুষ অবাক হয়ে যেত। যে আমাদের মতো ছেলেরা, যুবক ছেলেরা যা না পারে, ওই 80 বছরের একজন সাধু ভক্ত তাই পারে। কি করে পারে? সে তেমনি কর্ম করে এসেছিল। এই বলল না, কর্মদোষে ঘোর তরঙ্গে আমার শাশুড়ি মা বিছানায় পড়েছিল, কিন্তু তার প্রতি কেউ অশ্রদ্ধা হয়নি। এই বাড়ির মানুষ, তিনি কত সুন্দর সেবা যত্ন পেয়ে গেছেন বাবা। আর কত মা বাবারা আছে, তারা বিছানায় পায়খানা করে দিচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, কাদার মধ্যে মা কাদা ছিলছে, ছেলে বউ তারা সেদিকে ভ্রুক্ষেপ করে না। আমার চোখের সামনে দেখা, এই পাশে কয়েকটা বাড়ির পরে আমি অবাক হয়ে গেছি। এ কেমন ছেলে জন্ম দিয়েছে? মা কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। মার বয়স হয়ে গেছে, হয়তো তার ব্রেনে অনেক সময় কাজ করে না। আমি তার কেমন সন্তান যে মাকে স্নান করে গা হাত পা ধৌত করে ঘরে নিয়ে আসবো না? বাবা, ওটা হয় কেন? এটা ছেলের দ্বারা দোষ নয়, যার যার কর্ম অনুযায়ী তার সেই ফল। তাই বৃদ্ধ বয়সে যদি যত্ন পেতে হয়, সব কিছু ফেলে দিয়ে ঠাকুরের নামে প্রেমে মাতোয়ারা হতে হবে। বক্সে কালচার করে বসো। ঠাকুরের নামে প্রেমে মাতোয়ারা যে হতে পারবে, যে ঠাকুরের শ্রীপাদ পদে মনপ্রাণ দিতে পারবে, তারা কোনোদিন কষ্ট পাবে না বাবা। একজন মা ছিল, একটা ছেলে জন্ম দিয়ে বাবা মারা গেছে। কথাটা লক্ষ্য রাখবেন। তখনকার সময় একবার যদি স্বামী মারা যেত, সেই মেয়ে সারা জীবন আর বিবাহ করতো না। তার একটা ছোট্ট বাচ্চা, বাবা মারা গেছে, মা বিধবা, আর কেউ নেই। ওই মা পরের বাড়িতে কাজ করে করে ছোট্ট ছেলেটাকে মানুষ করে দিয়েছে। মানুষ করার পর ছেলেটা যখন চাকরি পেল, মা মনে করলো কি আমার অভাব দূর হয়ে গেল, আমার সংসারে আর কষ্ট থাকবে না। ছেলে চাকরি করছে, মা কি ভাবছে, এবার আমার ছেলেকে একটা বিয়ে দিয়ে আমার একটা লক্ষ্মী বউ ঘরে আনবো। ছেলেকে বিয়ে দিল, একটা বৌমা এলো। তখন মায়ের বয়স হয়ে যাচ্ছে, বারান্দায় বসে খপ খপ করে কাশে। তাই বৌমা বলছে তার স্বামীকে, দেখো
ওই যে মা যে খপ খপ করে কাশে, রাত্রে কিন্তু মায়ের জন্য ঘুমাতে পারি না। তুমি মাকে ওই দূরে একটা গাছতলায় একটা ঘর বানিয়ে দাও। যখন বউ তার ছেলেকে এই কথা বলছে, মা কিন্তু ওই বারান্দায় বসে সব শুনতে পেরেছে। কি করলো? মাকে একটু দূরে একটা গাছতলায় ঘর বানিয়ে দিল। মার বয়স হয়ে গেছে, আর চিন্তা করছে, ঠাকুর, যে ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, ভেবেছিলাম বৌমা এনে আমি যতদিন বেঁচে থাকবো কর্মদোষে ঘোর তরঙ্গে পরে আমার কর্মদোষে ঘোর তরঙ্গে ডুবে মরলে ফুল না রে পার। কর্মদোষে ঘোর তরঙ্গে, আমরা যদি কর্মদোষ করি আমাদের পরে সেই ফল দিতেই হবে। কেমন? ওই বৃদ্ধ মাকে একটা গাছতলায় পুড়ে ঘর করে দিল। এমন একটা দিন এলো ওই মার নড়াচড়া করতে পারে না। বৌমা কি করলো? ঘরের থালা না দিয়ে মাটির যে থালা আছে না, ওই মাটির থালাতে শাশুড়িকে ভাত দিল। আর একটা তার ছেলে হয়েছে, সে দেখতো মা কি করে, বেশ বড় হয়ে গেছে ছেলেটা। আর সেই মায়ের মন নাতির জন্য কাঁদতো। নাতিকে বলতো, দাদু ভাই, যখন মা থাকবে না তখন তুমি আমার কাছে এসো। বলে না, আসলের চাইতে সুদের দাম বেশি। এবারে মা থালায় ভাত দিত, ওই বুড়িমা, তখন তো বুড়ি হয়ে গেছে, বুড়িমা কি করলো? থালাটা ধুতে গিয়ে হুচট খেয়ে পড়ে গেছিল, আর মাটির পাত্র ভেঙে দুভাগ হয়ে গেছে। তাই বৌমা ওই থালায় ভাত দেবে, দেখছে সেই মাটির পাত্র ভাঙা। তুই মাটির পাত্র ভেঙে ফেলেছো, তোমার মাটিতে ভাত দেবো। তখন ওই শাশুড়িকে মাটির উপরে ভাত তরকারি দিয়ে গেছে। সেই মা কি করছে? বৌমা শাশুড়িকে মাটির উপরে ভাত তরকারি দিল, আর শাশুড়ি সেই মাটির উপরে ভাত তরকারি মাখিয়ে খাচ্ছে। এদিকে যে নাতিটা ছিল না, ওই নাতিটা করলো কি, ওই ভাঙা মাটির
মাটির থালা নিয়ে কাদা মাটি দিয়ে জোড়া লাগাচ্ছে। ওই ছেলেটার মা বলছে, কি রে তোর ঠাকুমার থালা ও তুই ধরলি কেন, ছুস না, ছাড় ছাড়। আর যে থালা ভেঙে গেছে তুই মাটি দিয়ে কেন জোড়াচ্ছিস? ওই ছোট্ট শিশু কি বললেন, আমা এই যে মাটির থালা আমি কেন জোড়াচ্ছি জানো? তোমার যখন বয়স হয়ে যাবে, এই আমি তো সব দেখে রাখছি, এই ভাঙা মাটির থালায় তোমাকেও আমি এইভাবে ভাত দেব। দেখেছো মা, তুমি তোমার শাশুড়িকে যত কষ্ট দেবে, তোমার ছেলে মেয়ে সেইগুলো তোমাকে দেখে শিখে নেবে। বৃদ্ধ তুমি যখন হবে, তখনও তোমার অমনি ভাবে কষ্ট পেতে হবে। তাই সময় থাকতে শ্বশুর শাশুড়ি বাবা মা থাকলে তাদের এখনো ভক্তি করতে হবে। যদি তুমি ভালো পেতে চাও, ভালো যত্ন পেতে চাও, মা বাবাকে আগে ভক্তি জগতে রাখো। তার যদি তুমি ভালো থাকতে চাও, এই ভবের ভস্য কি একমাত্র ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখাও, তবে তুমি চিরদিন ভালো থাকবে। মনের অহমিকা, মনের কালিমা অহংকার দূর করে এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। কাশ কি রে